গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সালাত দোয়া ও জিকির, লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 200 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। সালাতের সংক্ষিপ্ত বিধান ও নিয়ম, সালাতের গুরুত্ব, আল্লাহর জিকিরের জন্য সালাত, সালাতের পূর্বে ফরজ কার্যসমূহ, অজুর বিধান, অজু নষ্ট হওয়ার বিধান, সালাতের জিকির, সালাতের কার্যাবলীর প্রকারভেদ, সালাতুল বিতর, সালাতুল ইস্তিখারা, সালাতুল তাওবা, সালাতুল তাসবিহ, সালাতুল জানাজা, আর গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি কেউ পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01730747001। আরেকটি নাম্বার 01788999968। সালাত দোয়া ও জিকির। যদি সংক্ষেপে গ্রন্থটি সম্পর্কে কিছু বলতেন। সালাত দোয়া ও জিকির আসলে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। সালাত যেটি, এটি দোয়া, আর সালাত এর আরেক নাম হচ্ছে জিকির। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সালাতকে জিকিরে উল্লেখ করেছেন, আর সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসেবে উল্লেখ করেছেন। এখানে এই তিনটি বিষয়ের মৌলিক কথা যেটি, সেটা হচ্ছে এই সালাত একটি বিশেষ ইবাদত, বিশেষ ফরম্যাটে আদায় করতে হয়। দোয়া এবং জিকিরের জন্য এই ফরম্যাট নেই। দোয়া এবং জিকির কমন। সালাতের মধ্যেও আদায় করতে পারবেন, সালাতের বাইরেও দোয়া করতে পারবেন। জিকির সালাতের মধ্যেও করতে পারবেন, সালাতের বাইরেও করতে পারবেন। কিন্তু সালাত, দোয়া এবং জিকির, এই তিনটি বিষয়ের মধ্যে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই তিনটির সাথে হুদুরুল কলব, মানে অন্তরের উপস্থিতি, মনঃসংযোগটা ওয়াজিব। অন্যথায় এটি মূল যে প্রাণ, সেই প্রাণ পাবে না। এই জন্য অনেকে দেখা যায় সালাত আদায় করেন প্রাণহীন। প্রাণ হলো মনঃসংযোগটা, তো উপলব্ধির প্রয়োজন। 2 নম্বর হচ্ছে দোয়া করেন কিন্তু জানেন না, খোঁজ খবর নেই। ফলে সালাত, দোয়া এবং জিকির মনঃসংযোগ শূন্য, লাহি, মানে যে ব্যক্তি এ ব্যাপারে অমনোযোগী এবং গাফিল, তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। এটা হল প্রথম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সালাত, দোয়া এবং জিকির এর মধ্যে, সেটা হচ্ছে এটা ব্যক্তিগত তরিকায় আদায় করলে এটি ইবাদত হবে না। তরিকা, এখানে পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই গ্রহণ করতে হবে। জিকিরের মধ্যে আপনি আপনার মন মতো জিকির করতেছেন, যেমন আমাদের সমাজে মন মতো জিকির চালু আছে, ঠিক দোয়ারও একই কথাই, মন মতো দোয়া চালু আছে। সালাতের মধ্যেও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে নিজের খাহেশ মতো সালাতকে বিভিন্নভাবে তৈরি করে নিচ্ছেন, ফরম্যাট দিচ্ছেন। এইগুলোর মধ্যে অবশ্যই সুন্নাহর ইমতিসাল, সুন্নাহর একেবারে নির্ভেজাল অনুসরণ যদি না থাকে, তাহলে এই ইবাদত বা এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য পাবে না, কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে না। তাই এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। এগুলো আমরা জ্ঞান নিতে পারলে আমরা আমাদের মৌলিক যে জিনিসগুলোকে শুদ্ধ করতে পারবো। সেটা হচ্ছে যে ঈমানের পরে সর্বোচ্চ যে ইবাদত ঈমানকে হেফাজত করে, সেটি হচ্ছে সালাত। তাহলে সেটাকে আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের প্রশ্নের আলোকে আমরা আজকেও অনেক কিছু জেনেছি ইসলাম সম্পর্কে। আমরা গ্রন্থের সাথে পরিচয় ঘটিয়েছি এবং আজকে বিশেষভাবে বলা হলো সালাত খুবই গুরুত্বপূর্ণ। ইন্তেকালের পরে ডে অফ জাজমেন্ট, সালাত সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে। আসুন আমরা সালাতকে জানি, আমরা মানোত্তীর্ণ সালাত আদায়ে আমরা আরও অগ্রসর হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।